আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার ডিম ভুনার রেসিপি। সাধারণ ডিম রান্নাকে কিভাবে অসাধারণ খাবারে পরিণত করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ডিম ভুনা তৈরি করার জন্য এখানে আমি 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা পানির মধ্যে দেবেন, তাহলে কিন্তু ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে অনেক সুবিধা হবে। তো সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে হালকা ফ্রাই করে নেব। এই জন্য একটা প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো প্রথমে কিন্তু হলুদটা দেবেন না, তাহলে কিন্তু হলুদ পুড়ে যেয়ে ডিমের কালারটা নষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। আর খুব বেশি ডিম ভেজে নেবেন না, তাহলে কিন্তু ডিমের স্কিনটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। খুব সুন্দর একটা কালার চলে আসলে ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন সেম তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টি ছোট এলাচ আর 5-6টি লবঙ্গ। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, এতে করে পেঁয়াজের যে এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব বেশি আদা রসুন বাটা দেবেন না, 1 চা চামচ পরিমাণই যথেষ্ট। আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। তো টমেটোগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর টক দইগুলোকে আমি ফেটিয়ে নিয়েছি। টক দই আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে, তখন এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলো দেওয়ার পরে আমি আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ। এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। তো গরম পানিটা দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রান্না করলে দেখবেন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে। আর আপনারা যদি এর চেয়ে বেশি ঝোল খেতে চান তাহলে আগেই নামিয়ে নেবেন। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার। আর এই ডিম ভুনা রুটি, পরোটা বা পোলাও বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।